দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি প্রশ্নের জবাব নিয়ে। গত পরশুদিন আমাদের দেশের কিছু কিছু নিউজ প্রিন্ট সংবাদের শিরোনাম করেছিল আমিরাতের রেসিডেন্সিয়াল ভিসা খুলছে। এই সংবাদের শিরোনামের পরিপ্রেক্ষিতে আমার থেকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন আমিরাতের ভিসা খুলছে, এই সংবাদটা কতটুকু সত্য। তাদের সেই প্রশ্নের জবাবটা হলো, আজ পর্যন্ত বাংলাদেশিদের সাধারণ ভিসা খুলছে বা খুলবে এরকম কোনো আপডেট নিউজ আমাদের কাছে আসেনি। যদি ভিসা খোলার এরকম কোনো নিউজ আসে, আপডেট নিউজ আসে, তাহলে ইনশাল্লাহ আমি সেটা আপনাদের সামনে জানিয়ে দিব। সে পর্যন্ত আপনার সাথে থাকুন। ওনারা যে সংবাদটা করেছে সত্যিকারের সংবাদটা ছিল এরকম, বর্তমানে আমিরাতে বসবাসরত যে সমস্ত প্রবাসীদের বয়স 55 বছর বা তার ঊর্ধ্বে, তাদের জন্য আমিরাত সরকার একটি 5 বছর মেয়াদী রেসিডেন্সিয়াল ভিসা চালু করে ওদেরকে একটা সুবিধা দিবে। এখানে কোনো বিশেষভাবে বাংলাদেশের নাম ছিল না। আমাদের দেশের মিডিয়াগুলো এমনভাবে নিউজ বা সংবাদ প্রকাশ করে যা দ্বারা সাধারণ মানুষ বিভ্রান্তিকরের মধ্যে পড়ে যায়। এটা খুবই দুঃখজনক। আরেকটি কথা আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা সবাই জানেন আমিরাতে বর্তমানে সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি চলতেছে। আজ 22 তারিখ, আর মাত্র 9টা দিন সময় আছে। আপনারা যারা এখনো আমিরাতে বসবাস করতেছেন, অবৈধ আছেন, আপনারা বৈধ হয়ে যান এই 9টা দিনের ভিতরে। যদি বৈধ হওয়ার সম্ভাবনা না থাকে বা বৈধ হতে না পারেন, তাহলে আপনারা আউটপাস নিয়ে দেশে চলে যান। এখানে অবৈধভাবে থাকার সেই চিন্তা ভাবনাটা করবেন না। কারণ গত 16 ডিসেম্বর জিডিআরএফ থেকে একটি ওরা সতর্কবার্তা দিয়েছে। সেটা হচ্ছে দেশ 31 ডিসেম্বরের পরে জানুয়ারি 2025 থেকে ওরা দেশ ও দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে যে কোনো হার্ট লাইনে চলে যাবে। আর আমিরাতে বসবাসরত প্রবাসী ভাইরা আপনারা জানেন আমিরাতের আইন কানুন সম্পর্কে আমাদের ধারণা আছে। আর আমার পরামর্শ হচ্ছে আপনারা দেশে আউটপাস নিয়ে চলে যান। এটা আপনার জীবন, আপনার পরিবারের সকলের জন্য মঙ্গলজনক হবে। এটা হচ্ছে আমার পরামর্শ। আশা করি আপনারা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন।